প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠে সবাইকে স্বাগতম। আজ আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর লগারিদম নিয়ে, অনুশীলনী 4.2। এখানে লগারিদম সংক্রান্ত কিছু সমস্যা আছে, সেগুলোর সমাধান আমরা আজকে করব। তো শুরুতেই আমরা লগারিদম নিয়ে কিছু বিষয় আমরা জানব। তো অনুশীলনী 4.2 অঙ্ক করার আগে আমাদের কয়েকটা বিষয় একটু জানতে হবে, যে লগারিদমের কিছু সূত্র নিয়ে। যেমন আমরা লগারিদমের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে কেমন হবে দেখো তোমরা। ধরো লগ এম প্লাস লগ এন, এটাকে আমরা এরকম লিখতে পারি, লগ এম এন। লগ এম প্লাস লগ এন সমান আমরা এটাকে লিখতে পারি লগ এম এন। আবার যদি এমন থাকে লগ এম বিয়োগ লগ এন, এটাকে আমরা লিখতে পারবো লগ এম বাই এন। আবার কোথাও যদি এমন থাকে লগ 1, এটার মান 0। এই অঙ্কগুলো করার সময় আমাদের এরকম কিছু মান আসবে, যেখানে এই সূত্র দিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো আমরা আরও কিছু কথা বলবো। আমরা শুরুতেই আমরা এখানে আরও একটু কথা বলি, লগারিদম পদ্ধতি। আমাদের বইগুলো আছে, দেখবা যে লগারিদম পদ্ধতি দুই ধরনের। একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম, আর একটা হচ্ছে সাধারণ লগারিদম। তো স্বাভাবিক লগারিদমটার ভিত্তি থাকে হলো ই। স্বাভাবিক লগারিদম, এটার ক্ষেত্রে ভিত্তি থাকে ই। যেমন ধরো লগ ই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে সাধারণ লগারিদম। ই এর একটা ভ্যালু আছে, ই সমান 2.71828 এবং আরও আছে এটা। তো এটা স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার 1614 সালে ইকে ভিত্তি ধরে প্রথম লগারিদম সম্পর্কিত বই প্রকাশ করেন। ই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, আর এই লগারিদমকে নেপিরিয়ান লগারিদম বা ই ভিত্তিক লগারিদম বা তত্ত্বীয় লগারিদম বলা হয়। আর লগ ই টু দি পাওয়ার এক্স কে এতকে লন এক্স এই আকারেও লেখা যায়। আর সাধারণ লগারিদম হচ্ছে 10 ভিত্তিক এক্স। সাধারণ লগারিদম, সাধারণ লগারিদম এই ইংল্যান্ডের গণিতবিদ হেনরি ব্রেকস 1624 সালে 10কে ভিত্তি ধরে লগারিদমের টেবিল তৈরি করেন। এই লগারিদমকে ব্রিক্স লগারিদম বা 10 ভিত্তিক লগারিদম বা ব্যবহারিক লগারিদমও বলা হয়। আর এই লগারিদমকে প্রকাশ করা হয় লগ, যেহেতু 10 ভিত্তিক, এই আকারে প্রকাশ করা হয়। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানব, এখানে বইও আছে দ্রষ্টব্য। সেটা হচ্ছে যে লগারিদমের ভিত্তির উল্লেখ যদি না থাকে, ধরো লগ এখানে 5, এখন এইটা দেখে আমরা যদি বলা হয় যে বলো তো যে এর ভিত্তি কত, তাহলে দেখো যে এখানে যদি সংখ্যা থাকে তাহলে তার ভিত্তি 10। যদি কোনো নাম্বার থাকে, সংখ্যা থাকে, তখন তার ভিত্তি হবে 10। আবার যদি বলা হয় লগ এ, যদি বলা এইটার ভিত্তি কত, আর যদি কোনো সংখ্যা না থাকে, এরকম অন্য কিছু থাকে, রাশি থাকে, সেক্ষেত্রে ভিত্তি ই। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তো আসো আমরা এই লগারিদম নিয়ে কিছু সমস্যার সমাধান করি। যেমন অনুশীলনী 4.2 এর 1 নম্বরে মান নির্ণয় আছে, এগুলো একটু দেখো কিভাবে করি। সূত্র এভাবে থাক। 1 নম্বর আছে মান নির্ণয়।
মান নির্ণয়ে কতে এখানে দেওয়া আছে লগ এর বেস, নিচে যেটা থাকবে এটা হচ্ছে বেস 3, এখানে লেখা আছে 81। এটা লেখাটা খুবই গুরুত্বপূর্ণ, আমি লেখাটা একটু দেখাই। ধরো যে ইংরেজিতে আমরা যখন লেখা শিখেছিলাম, যখন এরকম কষিটা না কিছু খাতা পাওয়া যেত, সেখানে দেখো যে লগ যদি আমি লিখি তাহলে LOG, এ হলো লগ। এরপরে দেখো ভিত্তি হলো 3, এখানে লিখলাম 3, আর এখানে 81, এটা যাবে এখানে। এখন যদি কোথাও এরকম লেখা আসে, ধরো লগ এখানে 3 আছে, এখানে 3⁴, তাই ভিত্তির পাওয়ার এইটা আমি কোথায় লিখবো? সেক্ষেত্রে আমরা কোথায় লিখবো, যে ধরো এখানে 3 আছে, বেসটা নিচে দিব আর লগের সোজা এখানে দেবো 3 আর পাওয়ারটা দেবো উপরে, মানে এটা যেন ঠিক থাকে। অনেক সময় এটা উপরে নিচে নেমে যায়, তখন সমস্যা হয়। তাহলে দেখো এইটার মান আমরা কিভাবে করব। আমরা এইটা করার আগে আরেকটা সূত্র নিয়ে একটু আলোচনা করি, যে লগ এ ভিত্তিক এ, এইটার মান 1, আমাদের এইটা কাজে লাগবে। এখানে লগ এ ভিত্তিক এ, এটার মান হবে 1। তাহলে দেখো এখানে কি করব, আমরা সেই চেষ্টা করব যে ভিত্তি একরকম করার। লগ এখানে 3 আছে, তাহলে আমরা এখানে 3 দিব। ভিত্তি আমরা এই ক্ষেত্রে এখানে চেঞ্জ করতে পারবো না, এখানে লগ 3 আছে, এখানে 3 দিতে হবে। এখন 3 পর কত দিলে 81 হয়? 4। আর লগারিদমের ক্ষেত্রে যে কোনো কিছু যদি এরকম পাওয়ার থাকে, সেই পাওয়ারটা লগের সামনে চলে আসে, তাহলে আমরা লিখবো 4 লগ 3 3। এই বিষয়টা মাথায় রাখো। ধরো যে লগ এর পাওয়ার এখানে আছে b, তাহলে এইটাকে আমরা পাওয়ারটা সামনে নিয়ে আসতে পারবো, b লগ a। ধরো কোথাও আছে লগ 3² এটাকে লিখতে পারবো 2টা সামনে, লগের সামনে চলে আসবে লগ 3। এই নিয়মটা আমরা মাথায় রাখবো। আবার একইভাবে সামনে থেকে পাওয়ারে চলে যাবে। এইবার আমরা যে কাজটা করব সেটা হলো এখানে 4 ইন্টু এই যে লগ 3 3, এটার মান হলো 1, যেহেতু লগ এ ইকুয়ালস টু 1। 4 দিয়ে একটা আমরা যদি গুণ করি 4 হয়, এটাই আনসার, এটাই নির্ণয় মান। তো একইভাবে তোমরা খাও করিয়ে দিই, বুঝতে পেরেছ? মুছে দিই। খতে আছে লগ ভিত্তি 5 কিউবিক রুট ওভার 5, কিউবিক রুট ওভার 5 ভিত্তিক লগ। এটাকে আমরা কি লিখতে পারি, এখানে লগ ভিত্তি এখানে 5, আর এখানে এইটাকে আমরা লিখতে পারি 5 এর পাওয়ার 1/3। ঘনমূল থাকলে 1/3, এখানে 3 থাকলে 1/3, যদি এখানে খাদের মধ্যে এখানে 5 থাকতো 1/5। ক্লিয়ার? এরপরে দেখো যে 5 এর পাওয়ার 1/3 কিন্তু পাওয়ার, তাহলে এই পাওয়ারটা আমরা সামনে নিয়ে আসবো 1/3, এখানে লগ এখানে 5 এখানে 5, তাহলে 1/3। এটার মান কত তাহলে? লগ 5 ভিত্তিক 5, এটার মান হলো 1। ভিত্তি 5 ভিত্তিক 5 দুটাই সেম হয়ে গেছে, এই জন্য এর মান 1। এটা ক্যালকুলেশন করলে 1/3। এখানে তোমরা সাইড নোট দিলে দিতে পারো, যেহেতু লগ এ ইকুয়ালস টু 1, এটা আনসার। বুঝতে পেরেছ? দেখো কোনো সমস্যা আছে কিনা। এবার আমরা আরো একটি অঙ্ক করব, গ। গতে আছে এখানে লগ 4 ভিত্তিক 12 লগ, 4 ভিত্তিক 12 লগ। এখানে এটাকে আমরা কি লিখতে পারি, দেখো লগ এই ভিত্তি 4ই থাকবে, তো আমার এখানে 4 আনতে হবে, কিন্তু আমার এখানে আছে 2, তাহলে আমি যদি এর বর্গমূল দিই তাহলে দেখো 2 হয়ে যায়। বুঝতে পেরেছো? এখানে লগ ভিত্তি ছিল 4, তাহলে আমাকে এখানে 4 আনতে হবে। এখন আমার তো আছে এখানে 2, তাহলে এখানে যদি 4কে আমরা বর্গমূল করি তাহলে এটা 2 হয়ে যাবে। এরপরে লগ এখানে 4, আর এখানে 4 এর পাওয়ার এই বর্গমূল থাকলে তার পাওয়ার হাফ, আর এখানে এই হাফটা আমার সামনে চলে আসবে, এখানে থাকবে লগ 4, তাহলে 1/2 ইন্টু এটার ভ্যালু 1,
আপ, এটা অ্যান্সার। একইভাবে তোমরা ঘ ঙ এগুলা করে ফেলবে। আমরা এবার 2-এ যাই, 2-এর একটা দুইটা করি। এক্স এর মান নির্ণয়। কতে আমরা এখানে লিখতে পারি, এখানে দেওয়া আছে লগ 5 ভিত্তিক সমান 3। তো দেখো এখানে সংক্ষেপে তোমাদের শিখাই, এই সূত্রের প্রমাণও আছে। তো আমরা আপাতত এই অঙ্ক যখন করছি আমরা সংক্ষেপে করবো। এখানে লগের, দেখো এখানে 5 ভিত্তিক এক্স এর লগ, তাহলে যার লগ এখানে এক্স এর লগ, তাহলে আমরা কি করব, এই এক্সটাকে এখানে রাখবো আর ভিত্তিকে আমরা ডান পাশে নিয়ে যাব, আর এখানে যেটা থাকবে সেটা এর পাওয়ার হয়ে যাবে। এটা করলে আমাদের এখানে লগটা থাকছে না। আবার বলি আমি, যে যার লগ সেটা বাম পাশে রেখে ভিত্তিটা এই পাশে যা থাকবে তার পাওয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে 5কে কিউব করলে 125, এটা এক্স এর মান। এরপরে এখানে আরও আছে, খ নম্বর দেখো, হতে আছে এখানে লগ এক্স 25, এক্স ভিত্তিক 25 এর লগ গোজ টু 2। তাহলে আমি কি বলেছিলাম, যে এখানে লগটা কার, লগটা হচ্ছে এখানে 25 এর লগ, 25 এর এক্স ভিত্তিক লগ, 25 এর এক্স ভিত্তিক লগ। তাহলে যার লগ 25 এর 25 বামে রেখে দিলাম, আর ভিত্তিটা এখানে আসলো, আর এটা হয়ে গেল এর পাওয়ার। এটাকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25, বা আমরা যদি উভয় পক্ষে বর্গমূল করি 25, তবে এক্স ইকুয়ালস টু 5। আমরা বর্গমূল লগারিদমের ক্ষেত্রে আমাদের ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, এই জন্য আমরা এখানে বর্গমূল জাস্ট পজিটিভ আকারেই রাখবো। এখানে গণনাটাও করিয়ে দিই, এটাও গুরুত্বপূর্ণ, মুছে দিই। এখানে দেখো যে 1/6 এর লগারিদম, এটা লগ, তাহলে 1/16 বাম পাশে রেখে দিলাম, আর এখানে এক্স, আর এটা হয়ে গেল পাওয়ার। বা এটাকে আমরা লিখতে পারি যে ঋণাত্মক সূচকের নিয়ে আমরা এখানে আবার লিখতে পারি 1/x²। এরপর আমরা যদি কোনাকুনি গুণ করে আড়াআড়ি, x² তো 1 গুণ করলে x², এইদিকে করলে আসে 16, বা x ইকুয়ালস টু √16, অথবা x ইকুয়ালস টু 4, এটা অ্যান্সার। এবার আমরা এখানে কিছু প্রমাণ দেওয়া আছে, যে দেখাতে হবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ, এই বিষয়গুলো আমরা এর একটা করি, তাহলে তোমরা বুঝতে পারবে। 3-এর ক, 3-এর ক অঙ্কটি আছে এরকম, যে দেখাও যে 5 log 5 মাইনাস log 25 সমান log 125, এটা আমার দেখাতে হবে। তো আমরা এখান থেকে বাম পক্ষে যেটা আছে সেটা লিখতে পারি। বাম পক্ষে আছে 5 log 5 মাইনাস log 25 ইকুয়ালস টু লগ, এটা তো নয়, বাম পক্ষে এই পর্যন্ত। এখন আমরা যেটা করব, যে কিছু নিয়ম আমরা এখানে ফলো করব, সেটা হচ্ছে যে এই ঘাতটা চাইলে আমরা এর পাওয়ার নিয়ে যেতে পারি। এটা হচ্ছে এখানে এমন হবে যে লগ, এটা পাওয়ার 5 চলে গেল হলো, আর এখানে আসছে লগ 25। এখন log 5 এর পাওয়ার 5 দিলে কত হয়, 10 টু দি পাওয়ার, আমরা 5 এর log 5, তার মানে আমরা 5 যদি 5 বার গুণ করি, 5 × 5 × 5 × 5 ×
5 1 2 3 4 5। তাহলে দেখো এখানে 5 5 25, 5 25 125। ভালো আমরা বুঝতে পারবো। তোমরা অনেক সময় গুণ করলে এটা উল্টা করে ফেলতে পারো। 5 5 25 5 25 125। এর সঙ্গে আমরা যদি আবার এই 5-এর সাথে 5 গুণ করি 25 হয়। আমরা আবার করি। তোমার এখানে 5 5 25-এর 5 হাতে 2 5 2 10 আর 2 12 2 হাতে 1 5 5 আর 1 6 আবার 2 2 2 করে হয় এখানে 250 5 2 11 3125 এখানে আসবে হলো 3125 আর মাইনাস এখানে আসবে log 25। এটাকে আমরা আবার ক্যালকুলেশন করি। লগটা যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে আসবে এখানে 3125, এখানে আসবে 25। এটা ক্যালকুলেশন করলে আসবে 125। আমরা যদি এটা ভাগ করি 125। আশা করি বুঝতে পেরেছ। এখন এইটা দেখো ডান পক্ষের সঙ্গে আমাদের মিলে গেছে, এখানে লিখতে হবে আমরা ডান পক্ষ। তারপরে মূল অঙ্কটা তুলে আমরা লিখে দেব, দেখানো হলো বা প্রমাণিত। এরপরে 3-এর খতে যাই একটু। 3-এর খ, আমাকে দেখাতে হবে, দেখাও যে এখানে আছে log 15/147 equals to log plus 2 log 5 minus log 3 minus 2 log 7। এটা তো ডান পক্ষ আমরা এটা আগে লিখি, সুবিধা হবে। ডান পক্ষে আছে log 2 plus 2 log 5 minus log 3 minus 2 log 7। এখন আমরা এখানে একটা অংশ দেখো, যে দুইটা অংশ যদি আমরা এরকম লিখি যে log 2 plus log, এইখানে লগের আগে যে 2 আছে এটা এখানে পাওয়ার হয়ে যাবে, আমরা এই অংশটা ব্র্যাকেট দিয়ে রাখি, মাইনাস log 3, এই মাইনাসটা যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি এখানে প্লাস হবে log 7, এই 2টা আমরা 7-এর পাওয়ার করে দিলাম। এরপরে এইখান থেকে আমরা লিখতে পারি log 2 প্লাস log, এখানে 5-এর স্কোয়ার করলে 25 বিয়োগ log 3, আর এইখানে যেটা আসবে log 49। এরপরে আমরা এই দুইটা অংশ থেকে যদি আমরা log কমন নিই তাহলে এখানে আসবে 2 ইন্টু log, দুইটা যদি আমরা এখানে সূত্র ছিল দেখো log m প্লাস log n, এখানে যদি আমরা log কমন নিই তাহলে এখানে আসবে m n। ঠিক একইভাবে এখানে log 2 log 25, দুইটা log আমরা এখানে কমন নিই তাহলে প্লাস থাকলে এখানে গুণ হয়ে যাবে 25 মাইনাস, এইখানেও তাই log দুইটা যদি আমরা কমন নিই এখানে হবে 3 ইন্টু 49। এরপরে আসবে এখানে 50 আর এখানে আসবে 147। পরের লাইন আবার যদি দেখো এখানে বিয়োগ থাকলে আমরা যদি লগটা এখানে কমন নিই তাহলে এখানে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা লিখতে পারবো একবারে log 10 এখানে 50/147, এটার সমান বাম পক্ষ। এরপর আমরা মূল অঙ্কটা তুলে লিখে দেবো, দেখানো হলো। বুঝতে পেরেছো? তো 3 নম্বর 3-এর গ, এটাও তোমরা নিজেরা করবা। এখন আমি একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করবো, সেটা হলো সরল। এই জাতীয় অঙ্কই সৃজনশীলে বেশি প্রশ্ন আসে। 4-এর ক, কত আছে সরল।
অঙ্কটা নির্ভুলভাবে তুলতে হবে। 7 log 10/9, 2 log 25/24, 3 log 81/80. 7 log 10/9 minus 2 log 25/24 plus 3 log 81/80. এখন দেখো এটা আমরা কিভাবে সরলীকরণ করব, সেটা হচ্ছে যে লগের সামনে যেটা থাকবে সেটা আমরা পাওয়ারে নিয়ে যাব। এটা লিখতে পারি log 10/9 whole to the power 7 log 25/24 whole square log 81/80 power 3। এরপরে আমাদের এখানে যে অংশটা আমরা করব, আমরা যদি সহজে এটা সরলীকরণ করতে চাই তাহলে যেটা করতে হবে, এখানে আছে 10, তাহলে আমরা 10কে একটু যদি ছোট করি এটাকে লিখতে পারি 2 × 5 আর হোল টু দি পাওয়ার 7, আর 9কে আমরা ছোট করে লিখতে পারি 3 স্কোয়ার। হ্যাঁ, আমরা একটা কাজ করি, 7টা এখানে না দিয়ে আমরা পুরোটা মিলে দিয়ে দিই, মাইনাস এখানে লগ এই 25কে কি লিখতে পারি, 25কে লিখতে পারি 5-এর স্কোয়ার, আর নিচে 24কে লেখা যায় 3 × 8 24, 3 × 8, আবার এটাকে লেখা যায় 8কে লেখা যায় 2 কিউব। তাহলে 24-এর জায়গায় আমরা একবার 8 লিখলে ভালো হবে, 3 × 2 কিউব, আর এই পুরোটার পাওয়ার আছে স্কোয়ার 2, আর এখানে আছে লগ এই 81, এটাকে লেখা যায় 3 × 4, আর এখানে যে তোমার 80 আছে 80কে আমরা লিখতে পারি 5 × 16, 5×16 80। এটাকে আবার আমরা লিখতে পারি 2 × 4, তার মানে 80-র জায়গায় আমরা একবার লিখতে পারি 5 × 2 × 4, 5 × 2 × 4, আর এই পুরোটার পাওয়ার এখানে নাই কিছু, এটা এরকমই থাক। এখন আমরা না, এই পুরোটার পাওয়ার এখানে কত দেওয়া ছিল, এখানে 3 দেওয়া ছিল, 81/80 পুরোটার পাওয়ার এখানে 3, এটা লিখলাম আমরা। এখন আমরা কি করব, যে এই পাওয়ারগুলো দিয়ে ভিতরে যে পাওয়ার আছে এগুলো আমরা গুণ করে দেব। আছে লগ 10, এখানে এই যে পাওয়ারটা 7 আছে, 7টা আমরা 2-র পাওয়ারও হবে 5-এরও হবে, তাহলে 2-র পাওয়ার 7 দিলাম, আবার এখানে 5-এর পাওয়ার আমরা এখানে 7 দিলাম, আবার 3 পাওয়ার এখানে 7 × 2 = 14 মাইনাস লগ এখানে আমরা লিখতে পারি 5-এর পাওয়ার এখানে 2 × 4, আর নিচে এখানে 3-এর স্কোয়ার, আর এখানে 2-এর পাওয়ার আছে 3, 3 × 6। এরপরে প্লাস এখানে আছে লগ এখানে 3 পাওয়ার 3 × 4 = 12, এখানে 5-এর পাওয়ার আছে 3, আর 2-র পাওয়ার আছে 3 × 4 = 12। এই হলো আমাদের গুণের কাজ শেষ হলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই লগগুলো আমরা কমন নিব। কমন নিলে এখানে বিয়োগের জায়গা হবে ভাগ, আর যোগের জায়গা হবে গুণ। তাহলে লগ যদি আমরা কমন নিয়ে নিই, এখানে থাকছে 2-র পাওয়ার 7 × 5-এর পাওয়ার 7, 3 পাওয়ার 14, আর এখানে আসবে ভাগ 5-এর পাওয়ার 4, 3-এর স্কোয়ার, 2 × 6 ইন্টু, আর এখানে আসবে 3 পাওয়ার 12, 5-এর পাওয়ার হলো এখানে 3, আর 2-এর পাওয়ার 12। এখন যে কাজটা আমরা করব, যে এখানে ভাগ আছে এটা গুণ দিয়ে আমরা এটা উল্টা দিব। এখানে আছে লগ 2-র পাওয়ার 7 × 5-এর পাওয়ার 7, 3 পাওয়ার 14 গুণ 3 স্কোয়ার 2 × 6, আর নিচে এখানে 5 × 4 গুণ, এখানে আসবে 3 পাওয়ার 12, আর এখানে যা আছে তাই 5 কিউব × 2 × 12। এরপরে আমরা কি করব, লক্ষ্য করো
আমরা এখানে যে কাজটা করব যে এইখানে উপরে দেখো 2 কোথায় কোথায় আছে, এগুলো সব আমরা এক জায়গায় পাওয়ার 7 আছে এন্ড 2 পাওয়ার 6 আছে, দুইটা 2 আমরা একটা লিখব। তাহলে আমরা এখানে লিখতে পারি log 2 পাওয়ার 7 আর এখানে আছে 6, তাহলে 7 × 6 13 ইনটু আবার এখানে 3 আছে, দেখো যে 3 পাওয়ার আছে এখানে 2 আর এখানে 3 পাওয়ার আছে 12, তাহলে একবার আমরা লিখতে পারি 14 3 টু দি পাওয়ার 14 ইনটু আর 5 এখানে এক জায়গায় আছে উপরে, এটাকে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 7 যেটা আছে সেটাই। আর নিচেও আবার দেখো 2 এর পাওয়ার কি আছে এখানে, 2 এর পাওয়ার এখানে আছে 12, আমরা এখানে লিখলাম 12 আর 3 পাওয়ার এক জায়গায় আছে 3 পাওয়ার 14, এখানে 3 পাওয়ার 14 আর এখানে 5 এর পাওয়ার আছে 4 আর 5 এর পাওয়ার 3, তাহলে দুইটা 5 এর যদি আমরা একটা লিখি আর এখানে যে পাওয়ার আছে 4 আর 3 যদি যোগ করি তাহলে আসে 7। এবার আমরা যেটা করব লক্ষ্য করো উপরে 2 আছে নিচেও 2 আছে, উপরের ঘাত বড় আছে, তাহলে আমরা 2 এর পাওয়ার এই 13 থেকে নিচে যে 12 এটা উপরে যে বিয়োগ হয়ে যাবে। আবার এখানে দেখো দুইটা 3 দুইটার পাওয়ারই সেম আছে, তাহলে 14 মাইনাস 14 আর এখানে লেখা যায় 5 এর পাওয়ার 7 মাইনাস 7। এরপরে আমরা লিখতে পারি log 10 ভিত্তিক এখানে 2 এর পাওয়ার দেখো 13 মাইনাস 12 মানে 1 দিলেও হয় না দিলেও হয়, আর 3 পাওয়ার এখানে 0 5 এর পাওয়ার এখানে 0 log 10 2 ইন্টু 1 ইন্টু 1, আমরা জানি কোন পাওয়ার 0 থাকলে তার মান 1। এরপরে আমরা এটা ক্যালকুলেশন করতে পারি log 10 2 একে 2 log 2, এটাই আনসার। তো এই অঙ্কগুলো একটু গুরুত্বপূর্ণ, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। আমরা আজ এ পর্যন্তই আমরা করব, আগামী দিন আমরা বাকি অঙ্কগুলো করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর নিয়মিত অঙ্কগুলো প্র্যাকটিস করো। আর যে অ্যাসাইনমেন্টগুলো স্কুল থেকে দেওয়া হচ্ছে, আগামীকাল গণিতের অ্যাসাইনমেন্ট আছে 9ম শ্রেণীর, তোমাদের ফিজিক্সও আছে, এই জন্য আগামীকাল তোমরা এই অ্যাসাইনমেন্টগুলো সংগ্রহ করবে এবং সেই নির্ধারিত কাজগুলো অ্যাসাইনমেন্ট অনুযায়ী করবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।